বিকাল বন্ধুরা, 12 নম্বর জাতীয় সড়ক থেকে আপনাদের স্বাগত জানাই। আমি এখন চলেছি 12 নম্বর জাতীয় সড়ক ধরে পশ্চিম দিকে। গন্তব্য কোথায় জানি না, তবে এই সুন্দর বিকালে আমি বেরিয়ে পড়েছি। আমার সঙ্গী এই যে আমার বাহনকে সঙ্গী করে আমি একা একাই বেরিয়ে পড়েছি এই বিকালটা উপভোগ করার জন্য। চলুন দেখা যাক কত দূরে যাই, দেখতে থাকুন। আসলে সাইকেল ভ্রমণে একটা আলাদা মজা আছে, আর সেই সঙ্গে শরীরটাও ভালো লাগে, শরীর ভালো থাকে। যতটা টাইম পাবো বেরিয়ে পড়বো, এটাই আমার কথা। ঘরে বসে থাকার থেকে বেরিয়ে পড়াটাই আমার কাছে ভালো লাগে। বাহ, রানিং থ্রু দ্য রোড। সাইকেল ভ্রমণের মাধ্যমে আমি যেমন প্রকৃতির রূপ দর্শন করি ও দর্শকদের দর্শন করাই, সেই সঙ্গে আমি স্থানীয় ইতিহাসগুলো তুলে ধরি। আমি যেখানেই যাই সেখানে প্রকৃতি থাকে এবং সেই সঙ্গে মানুষের, বিশেষ করে স্থানীয় মানুষের সংস্কৃতি, শিল্প, মানুষের জীবনযাত্রা, ক্রিয়াকলাপ, সেগুলো তুলে ধরাতেই আমার আনন্দ। আমি নতুন নতুন আবিষ্কার করতে ভালোবাসি। এই যে দেখুন, সাবেক 34 নম্বর আর বর্তমানে 12 নম্বর জাতীয় সড়কের নৌকা চলাচলের রাস্তার মতো হয়ে গেছে। গাড়ি ঘোড়া যাচ্ছে আসছে। সুপরিকল্পিতভাবে জল যাওয়ার কোনো পরিস্থিতি দেখছি না। বিগত বহুদিন ধরেই এই দৃশ্য দেখছি। তো এগুলোও আমি আমার চলতি পথে আমি তুলে ধরি। কি ভয়ঙ্কর! মাঝখানে যদি গর্ত থাকে, হ্যাঁ, আপনি যদি সেখানে পড়ে আহত হন, তাতে কার কি এসে যায়, তাই না? আমি এখন চলেছি দ্বিজেন্দ্র সেতুর দিকে। এই যে রাস্তাটি চলে গেছে, এটি দ্বিজেন্দ্র সেতু পার করে বাহাদুরপুরের নিকটে শেষ হয়েছে, আর নিচ দিয়ে প্রবাহিত হয়ে চলেছে মৃতপ্রায় জলঙ্গি নদী। কৃষ্ণনগরের উত্তর পশ্চিম পাশ দিয়ে নদীটি বয়ে চলেছে। এই নদী গিয়ে মিশবে ভাগীরথী গঙ্গার সঙ্গে। মায়াপুর নবদ্বীপে সংযোগস্থল। বন্ধুরা, আমি প্রকৃতি ভালোবাসি, প্রকৃতিপ্রেমী সাইকেল ভ্রমণকারী, নেচার লাভার, বাইসাইকেল ট্রাভেলার। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো NLB ট্রাভেলার JMP। চ্যানেলটি আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। চলুন আমার সঙ্গে আমি কত দূর যেতে পারি।
বন্ধুরা, এই যে দেখুন, আমি যে নদীটির কথা বললাম, এই যে রেল ব্রিজ, তো নদীটা সত্যি মৃতপ্রায় হয়ে গিয়েছে। যদিও পূর্বের তুলনায় একটু জল বেড়েছে, একটু স্রোতও আছে নদীতে। এই যে পূর্ব দিক কৃষ্ণনগর শহরের দিকে, আর এই দিকে চলে গেল ধুবুলিয়ার দিকে, অর্থাৎ শিলিগুড়ি রাস্তা, উত্তরবঙ্গ যাওয়া রাস্তা। এই যে নদীটা এই দিক থেকে প্রবাহিত হয়ে এসেছে, নদীর উৎস বহুদূর, মুর্শিদাবাদের নিকট। পড়ন্ত বিকেলে সূর্যের আলো পড়ে নদীর জলে ঝিকিমিকি, অপূর্ব সুন্দর একটি চিত্র। বন্ধুরা, আমি সাইকেল চালাতে ভালোবাসি। এই যে দেখুন, আমার শ্রমিক ভাইরা সাইকেল চালিয়ে কর্মস্থলে গিয়েছিলেন, ফেরার সময় সাইকেল চালিয়েই বাড়ি ফিরছেন। সাইকেল হলো পরিবেশ বান্ধব একটি যান, যাতে বহু মানুষের রুটি রুজি জড়িয়ে আছে। এই মানুষগুলোর সাইকেলই একমাত্র ভরসা। সাইকেল চালালে যেরকম শরীর স্বাস্থ্য ভালো থাকে, তেমনি অর্থনৈতিক সুবিধাটাও পাওয়া যায়। আজকে যদি এই শ্রমিক ভাইয়েরা 20 কিলোমিটার 25 কিলোমিটার পথ যাতায়াত করতেন কোনো পরিবহনে, তাহলে তাদের একটা অর্থ ব্যয় হতো। সেই অর্থটা কিন্তু বেঁচে যাচ্ছে, ফলে পরিবারের সন্তান সন্ততিদের জন্য কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে এই অর্থটি। কারণ এই অর্থগুলো এক জায়গায় করলে মাসের শেষে একটা ভালো রকমের বাঁচা। সাইকেল জীবনের অঙ্গ। চলতি পথে সুন্দর দৃশ্য, চারধারে কি মনোরম একটা পরিবেশ। সামনে বাহাদুরপুর ফরেস্ট, দূরে উদার আকাশ, বহুদূর পর্যন্ত মেঘের ছোঁয়া আর নীলের আভা। মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতো। সত্যি কবি কল্পনায় কি সুন্দর দৃশ্যপট উঠে আসে। এই যে বললাম, আমার চলতি পথে সাইকেল ভ্রমণে মানুষের দৈনন্দিন ক্রিয়াকলাপ উঠে আসে।